জয়রাম। কয়েকদিন ধরে চাঁদপুরে রোহিণীবাবু পাগলিমাকে কখনো রেললাইনের ধারে, কখনো বা গাছতলায় বসে থাকতে দেখছেন। তাহার নিকটে কেহই যেতে সাহস করে না। তাহার কাছে কেহ গেলেই তিনি নানা রকম অশ্লীল ভাষায় গালাগালি দেন। 4-5 দিন পরে একদিন সন্ধ্যাবেলায় তিনি ক্লাবে যাওয়ার সময় দেখলেন পাগলিমা রাস্তার ধারে একটি বাঁধানো বটগাছের তলায় বসে কয়েকজন লোকের সহিত হেসে হেসে কথা বলছেন। তাহাকে দেখে তিনি বললেন, ও ছেলে, তোমার কাছে কি একটা পয়সা আছে? রোহিণীবাবু বললেন, না মা, আমার কাছে পয়সা নেই। আপনার পয়সার কী প্রয়োজন? পাগলিমা বললেন, একটা পান খাবো বলে তোমার কাছে পয়সা চেয়েছিলুম। চাঁদপুরে সাধুর দোকানে পান প্রসিদ্ধ। সেই দোকান হতে দুটি ভালো সাজা পান এনে পাগলিমায়ের হাতে দিতেই তিনি একই সঙ্গে দুটি পান মুখে দিয়ে বললেন, বেশ ভালো পান, যাও বাবা, তুমি যাও। ইহার পরে রোহিণীবাবু কোনোদিনই পাগলিমাকে চাঁদপুর বা অন্য কোথাও দেখেননি। বারবার তাহার মনে হচ্ছে পাগলিমা ভোগ দেওয়ার সময় পান দিতে তিনি ভুলে গিয়েছিলেন। তাই বুঝি পাগলিমা যাবার পূর্বে নিজে তাহার নিকট পান চেয়ে খেলেন। জয় রাম, জয় গোবিন্দ।